নমস্কার বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম লাইভ দেখাবো কিভাবে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে ধাপে ধাপে কোনো ভুল ত্রুটি ছাড়াই ফর্ম ফিল আপ করবেন। আমি এখানে পিজি বাংলা বিষয় বা পিজিবিজি বিষয়ের ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, তবে আপনারা যারা ইতিহাস বা ইংরাজি অথবা অন্যান্য কোনো বিষয়ে ভর্তি হবেন তাদেরও এই প্রসেস কিন্তু একদম একই। তো সবচেয়ে প্রথমে আপনারা গুগলে pgwbnsuadmission.com লিখে সার্চ করে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকলো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। এখানে ইম্পর্টেন্ট ডেটেস এবং কি ডকুমেন্টস লাগবে তা একবার দেখে নিয়ে নিচে ক্লিক হেয়ার ফর পিজি অ্যান্ড বিলিস অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন। এই একই পোর্টাল থেকে পিজি কোর্সের বিভিন্ন বিষয় এবং বিলিস কোর্সে অ্যাডমিশন নেওয়া যাবে। পিজি বা বিলিস কোর্সের অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করার আগে করে নিতে হবে রেজিস্ট্রেশন। আপনাদের সামনে সমস্ত সাবজেক্টের লিস্ট চলে আসবে। আপনি যে বিষয়ে ভর্তি হতে চান তার পাশের রেজিস্টার বাটনে ক্লিক করবেন। যেহেতু আমি বাংলা বিষয়ের জন্য অ্যাডমিশন করে দেখাচ্ছি, তাই এখানে স্কুল অফ হিউম্যানিটিজে বিষয়টি রয়েছে এবং সেখান থেকে বেঙ্গলি অর্থাৎ পিজিবিজি সিলেক্ট করছি। ক্লিক করার পর একটি ইনস্ট্রাকশন পেজ খুলবে। একদম নিচে গিয়ে ডিক্লারেশন বক্সে টিক দিতে হবে, তারপর ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করতে হবে। এখন আমাদের সামনে মেন রেজিস্ট্রেশন ফর্মটি খুলে গেছে। প্রথমে আধার কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, মিডল নেম যদি থেকে থাকে এবং লাস্ট নেম লিখতে হবে। এরপর ক্যান্ডিডেটের সঠিক জন্ম তারিখ, জেন্ডার, আধার নম্বর, ক্যাটাগরি এবং অন্যান্য বেসিক তথ্যগুলি সিলেক্ট করতে হবে। একটু নিচে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি আইডি দেওয়ার জায়গা রয়েছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এটি ছাড়া ফর্ম ফিল আপ কিন্তু করা যাবে না। এখানে আপনার 12 ডিজিটের এবিসি আইডি নম্বরটি সাবধানে বসিয়ে দিতে হবে। এরপর আপনার গ্র্যাজুয়েশনের ইউনিভার্সিটির নাম এবং স্ট্রিম যেমন বিএ সিলেক্ট করতে হবে। নিচে ক্যান্ডিডেটের চালু মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। সবশেষে নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে সমস্ত তথ্য মিলিয়ে ফাইনাল সাবমিট করে দিতে হবে। তো এটি হচ্ছে পোর্টালে রেজিস্ট্রেশন করা। তো প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপরে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন সফল হলে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, সেটি দিয়ে এবং আপনার তৈরি করা পাসওয়ার্ড দিয়ে পোর্টালে আবার লগ ইন করতে হবে। ড্যাশবোর্ড খুললে দেখবেন 6টি ধাপের মধ্যে শুধু প্রথমটি সবুজ হয়ে আছে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করতে হবে। এই পেজে আপনার পেশা, আপনি আগে থেকে এনএসইউতে রেজিস্টার্ড কিনা ইত্যাদি সিলেক্ট করতে হবে। একটু নিচে এসে আপনার পছন্দের লার্নার সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টার লিস্টটি বেছে নিতে হবে। এরপর এলিজিবিলিটি বা যোগ্যতার জায়গায় আপনার গ্র্যাজুয়েশনের ধরন অনুযায়ী অপশন সিলেক্ট করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়াম অফ এসএলএম। আপনি যদি স্টাডি সেন্টার থেকে প্রিন্টেড বই পেতে চান তবে অবশ্যই প্রিন্ট এসএলএম এবং ইএসএলএম অপশনটি বেছে নেবেন। এরপর আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের নম্বর সঠিকভাবে বসিয়ে নিচের ঠিকানা লিখে সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। মিডিয়াম অফ এসএলএম এর ক্ষেত্রে বলতে চাইব যে ইএসএলএম অর্থাৎ ইন্টারনেট বা অফিসিয়াল ওয়েবসাইট কিংবা ইউনিভার্সিটির অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকে ইএসএলএম অর্থাৎ পিডিএফে বইগুলি দেখতে চাইলে বা ডাউনলোড করতে চাইলে ইএসএলএম সিলেক্ট করতে পারেন। তার জন্য অবশ্যই অ্যাডমিশন চার্জেস থেকে কিছুটা ডিডাক্ট করা হয়। প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম যদি সিলেক্ট করা হয় তাহলে যেটা প্রসপেক্টাসে চার্জেস দেওয়া রয়েছে সেই চার্জেসটি কিন্তু লাগবে। অ্যাপ্লিকেশন সেভ হয়ে গেলে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর ক্যান্ডিডেটের পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট অরিজিনাল স্ক্যান করে নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে। নিচে ডিক্লারেশন বক্সে টিক দিয়ে আপলোড করে দিতে হবে। ডকুমেন্ট আপলোড করার পর ড্যাশবোর্ডে পেন্ডিং ভেরিফিকেশন লেখাটি দেখাবে। বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডকুমেন্টগুলো যাচাই করার পর এটি অ্যাপ্রুভ করবে। এর জন্য কয়েক ঘন্টা বা 2-1 দিন সময় লাগতে পারে। তাই আপনাকে মাঝে মাঝেই লগ ইন করে স্ট্যাটাস চেক করতে হবে, কিংবা যিনি ফর্ম ফিল আপ করছেন তার রেজিস্টার্ড করা মোবাইল নাম্বারে একটি SMS আসবে যে তার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হলে পেমেন্ট অপশনের দিকে যেতে হবে। যে মুহূর্তে আপনার স্ট্যাটাস ভেরিফাইড এবং অ্যাপ্রুভড হয়ে যাবে তখনই পে ফি অনলাইন অপশনটি খুলে যাবে।
সেখানে ক্লিক করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে যেমন ফোনপে, গুগল পে বা কিউআর কোড জেনারেট করে স্ক্যান করে আপনি আপনার সাবজেক্টের নির্দিষ্ট ফি পেমেন্ট করতে পারবেন। অফলাইনের মাধ্যমে ফি কিন্তু পেমেন্ট করা যাবে, তার জন্য চালান জেনারেট করতে হবে। আমরা যেহেতু অনলাইনে ফি পেমেন্ট করব, তার জন্য আমরা সিলেক্ট করে নেব পে ফি অনলাইন অপশানটি। পেমেন্ট সাকসেসফুল হলে স্ক্রিনে একটি পেমেন্ট রিসিপ্ট দেখতে পাবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর আমাদের একদম শেষ ধাপে আসতে হবে ভেরিফাই ডিইবি আইডি। এখানে ভেরিফাই ডিইবি আইডি লেখা থাকলেও এখানে ক্লিক করার পর আপনাকে ডিইবি আইডি নম্বর দিতে হবে এবং তার সঙ্গে অ্যান্টি র্যাগিং আইডির রেফারেন্স নাম্বারটিও দিতে হবে। পেমেন্ট করার পর আপনাকে অ্যান্টি র্যাগিং পোর্টালে একটি রেফারেন্স নম্বর তৈরি করতে হবে এবং ইউজিসি ডিইবি পোর্টাল থেকে আপনার ডিইবি আইডি সংগ্রহ করতে হবে। আগের ভিডিওতে আমি ডিইবি আইডি এবং অ্যান্টি র্যাগিং আইডি বানানোর প্রসেসগুলি বিস্তারিত দেখিয়েছি। ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স এবং ইন স্ক্রিনে সেই লিঙ্কগুলি পেয়ে যাবেন। ডিইবি আইডি এবং অ্যান্টি র্যাগিং রেফারেন্স নম্বর এই দুটি এখানে বসিয়ে প্রসিড টু ভেরিফাই ক্লিক করলেই আপনার ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ভেরিফিকেশন কমপ্লিট হলেই ড্যাশবোর্ডে সবকটি ধাপ সবুজ হয়ে যাবে। এবার বাঁ দিকে প্রিন্ট মেনুতে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট রিসিপ্ট এবং কনফার্মেশন রিসিপ্টের পিডিএফগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে সযত্নে নিজের কাছে রেখে দিন। এগুলো পরে স্টাডি সেন্টারে বই আনার সময় কাজে লাগবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার ফর্ম ফিল আপ করতে আর কোনো অসুবিধা হবে না। তবুও ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই জানাবেন এই ভিডিওটির কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন এবং পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পেতে বিচিত্রা এডু গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পিজি কোর্সের অনলাইনে ভর্তির জন্য কিংবা নোটস ও অ্যাসাইনমেন্ট সলিউশনের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। তো এখনকার আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।